আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সকলে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা মূলত দেখব কিভাবে ফোন দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারি। আর আমরা সকলেই জানি ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই ডোমেইন হোস্টিং পারচেজ করতে হয়। তো আমরা যেহেতু আজকে প্র্যাকটিস পারপাসে এই কাজটা করব, তো আমাদের আমরা কোনো ডোমেইন হোস্টিং পারচেজ করব না। একটি সাইট থেকে ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়ে দেন আমরা ওয়ার্ডপ্রেসটা ওয়েবসাইটটা তৈরি করব। তো তার জন্য আমরা সরাসরি আমাদের ক্রোম ব্রাউজারে চলে এসেছি। আসার পর এখানে থেকে আমরা লিখে সার্চ করব pantheon.io। আমাদের প্রথম যেই ওয়েবসাইটটা শো করছে সেইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা যেহেতু ওয়েবসাইটটা তৈরি করব আর আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, তো শুরুতে আমরা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করব। তো তার পূর্বে আমরা চাইলে আমাদের ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে নিয়ে নিতে পারি। তারপর আমরা এখানে আসার পরবর্তীতে এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করব। অর্থাৎ আমরা এখান থেকে একটি শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা এখন এখান থেকে শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের নাম, ইমেল এবং পাসওয়ার্ডের প্রয়োজন আছে। তো আমরা এখান থেকে প্রত্যেকের নাম, তারপর নিজেদের ইমেলটা দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি যেহেতু এখানে দেখাচ্ছি, তো আমি এখান থেকে জাস্ট একটা ইমেল নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই কাজটা করবেন না। আপনারা প্রত্যেকে আপনাদের নিজেদের ইমেল দিয়ে এখানে কাজটা করব আমরা সকলে। ওকে, আমি লিঙ্কটা কপি করলাম ইমেল এবং আমাদের যে পেজ ছিল সেখানে চলে আসছে। এখান থেকে আমি সুন্দর করে আমার নামটা দিয়ে দিব, হাফিজা। ওকে, আমাদের নামটা এখান থেকে ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, তারপর আমি যে ইমেলটাকে কপি করে এনেছিলাম সেই ইমেলটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব এবং যে পাসওয়ার্ডটা দিব আমরা অবশ্যই প্রত্যেকে পাসওয়ার্ডটা একটু মনে রাখবো, কারণ আমাদের পরবর্তীতে লগইন করতে হলে এই পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। তার পরবর্তীতে আমাদের এখান থেকে সিলেক্ট ইউর কান্ট্রিতে ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। এই আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেন এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ও আচ্ছা, এখান থেকে আমরা অবশ্যই টিক মার্ক দিয়ে নিব যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা সকল কিছু মানব। দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটা এরকম ভাবে আসবে। তো আসার পরবর্তীতে আমাদের সর্বপ্রথম আমরা যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটাকে আমাদের আগে ভেরিফাই করতে হবে। তো আমরা সরাসরি আবার আমাদের ইমেলে চলে যাব। ইমেলে আসার পর এখানে আমরা একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবো যে আমাদের প্যান্থিয়ন সাইট থেকে তারা একটা মেল করেছে এবং আমরা এখান থেকে দেখব আমাদের সাইটটাকে আগে ভেরিফাই করে নেব আমরা। এই যে এখানে আমাদের যে ইমেলটা আছে এখানে বলছে কি যে ভেরিফাই ইমেল। আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করলাম, তাহলে আমার সাইটটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আমরা শুরুতে এই কাজটা করে নিব। দেন আমরা ইমেল অ্যাকাউন্ট ভেরিফাইড, দেন লগ ইন উইথ ইমেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের যে প্যান্থিয়ন সাইটে কিছুক্ষণ আগে যেখানে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন করেছিলাম সেই ইমেল এবং পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমরা এই ইমেলটা দিয়েছিলাম এবং যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দেব। ওকে, আমরা এখানে লগ ইনে ক্লিক করব। ওকে, আমরা আমাদের প্যান্থিয়ন যে সাইট সেই সাইটে চলে এসেছি। ওকে, তো আমাদের কাছে পেজটা ঠিক এরকম ভাবে শো করবে। তার পরবর্তীতে আমরা এখন এইখান থেকে একটা সাইট ক্রিয়েট করব। তো এখন এইখানে আমাদের যে সাইট ক্রিয়েট করার যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা এখন এখানে ক্রিয়েট সাইটে ক্লিক করে দেন সাইটটা ক্রিয়েট করব।
আমরা যদি সরাসরি ওখানে না পাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট সাইটে ক্লিক করে হচ্ছে পেয়ে যাব। ওকে, তো আমরা হচ্ছে হোমে আসার পরবর্তীতে স্টার্ট এ প্রজেক্ট আমরা হচ্ছে এখানে ক্রিয়েট নিউ সাইট যে অপশনটা পেয়েছি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে। তো আমরা হচ্ছে এই ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের কাছে কিছু এরকম একটা পেজ শো করবে। আমরা হচ্ছে কিসের মাধ্যমে আমাদের সাইটটা তৈরি করতে চাচ্ছি, এটা কি ওয়ার্ডপ্রেস নাকি আদার্স কোনো সিএমএস এর মাধ্যমে? তো আমরা চাচ্ছি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরি করতে। তো আমরা হচ্ছে সিম্পল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের সাইটের একটা নাম দিতে বলছে। তো আমরা হচ্ছে এখন এখানে আমাদের সাইটের নাম দিয়ে দিব। আমাদের সাইটের নাম হচ্ছে এটা। এখন দেখার বিষয় হচ্ছে আমার এই নামটা নেয় কিনা। ওকে, আমরা হচ্ছে দিয়ে দিলাম। আপনারা হচ্ছে প্রত্যেকে আপনাদের নামটা দিয়ে দিবেন, আপনাদেরটা নিবে, সমস্যা হবে না। ওকে, তো আমাদের তাহলে আমি যেহেতু নামটা দিলাম দেন তাহলে আমার হচ্ছে ইউআরএল কি হবে, dmhafiza.pantheonsite.io, এটা হচ্ছে আমার ইউজার নেম হবে আর কি। দেন হচ্ছে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কাজটা হবে। এখন এখানের এটা হচ্ছে যখন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে পুরোটা আমরা হচ্ছে একটু অপেক্ষা করব। এখানে আসার পর সাইটটা হচ্ছে তৈরি হচ্ছে আর কি ব্যাকএন্ডে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আমরা সিম্পল হচ্ছে এখানে ক্লিক করে দিব। ওকে, তো আমরা এখন এখানে আসার পরবর্তীতে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আমরা যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিব। ভিজিট ডেভেলপমেন্ট সাইট। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা বলছে, আমাদের ইউনাইটেড স্টেটই থাকবে। দেন হচ্ছে কন্টিনিউ। এর পরবর্তীতে আমাদের হচ্ছে এখান থেকে সাইটের নেম এবং ইউজার নেম দিতে বলছে। আমরা আমাদের হচ্ছে সাইটের যে নেম ছিল সেই নেমটা হচ্ছে এখান থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে একটা মানে একটা ইউজার নেম দিব। অবশ্যই হচ্ছে এখানে যে ইউজার নেম দিব এটা হচ্ছে সবাই মনে রাখবো, কারণ আমাদের ওয়ার্ডপ্রেসে হচ্ছে লগ ইন করতে এইটাই প্রয়োজন হবে। এর পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব এবং অবশ্যই অবশ্যই এই পাসওয়ার্ডটা হচ্ছে প্রত্যেকে মনে রাখবো। ওকে, আমরা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব এবং নিচে হচ্ছে আমাদের যে ইমেল দিয়ে হচ্ছে আমরা সাইটটা ক্রিয়েট করেছি সেই ইমেলটা আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে প্রয়োজনে এটাকে টিক মার্ক করে দিতে পারি। দেন হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করে দিব। চাইলে আমরা ফোনে সেভও করে রাখতে পারি। দেন হচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ড আমাদের হচ্ছে লগ ইন করে দিব। আমরা হচ্ছে আমাদের এখানে যে অ্যাডমিন পাস মানে অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে এখান থেকে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আমাদের কাছে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ঠিক দেখতে এরকম হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের মূলত কাজ। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের হচ্ছে যে ড্যাশবোর্ডে চলে এসেছি। আমরা যদি এখন এখান থেকে হচ্ছে আমাদের সাইটটাকে হচ্ছে ভিজিট করতে চাই তাহলে আমরা সাইটটাকে ভিজিট করতে পারি, যে হচ্ছে ভিজিট সাইট। এখানে ক্লিক করে আমরা দেখতে পারি আমাদের সাইটটা আসলে দেখতে ঠিক এরকম আছে এখন বর্তমানে। এখন এখানে আসার পর আপনি চাইলে হচ্ছে সাইটটাকে এরকম ভাবেও রেখে দিতে পারেন, কিংবা আপনি যদি চান যে না আমি হচ্ছে সাইটটাকে একটু কাস্টমাইজ করব তাহলে আপনি সেই কাস্টমাইজও করতে পারেন। আমরা হচ্ছে আবার এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে 3 লাইনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবো, যে এখানে হচ্ছে হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, অনেক কিছু। তো আমরা এখন এখান থেকে হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব। তার জন্য আমরা এখান থেকে হচ্ছে প্লাগইনে ক্লিক করব। দেন হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। এই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলে
আমাদের কাছে কিছুটা হচ্ছে এরকম পেজ আসবে। দেন হচ্ছে আমরা এখানে সার্চ করব। সর্বপ্রথম সার্চ করব হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর লিখে হচ্ছে আমরা যদি এখন সার্চ করি, তাহলে আমাদের কাছে হচ্ছে যে প্রথমে যেই এলিমেন্টরের যেই পেজ বিল্ডারটা আসবে, আমরা সেটাকে হচ্ছে এখান থেকে সিম্পল ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করে দেন হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করে দিব। ওকে, আমাদের কাছে হচ্ছে ঠিক এরকম ভাবে পেজটা শো করবে। তো আমরা সিম্পলি এটাকে হচ্ছে কেটে দিব। কেটে আমরা হচ্ছে সরাসরি আবার আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসব। তারপর আমরা আবার এখানে হচ্ছে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর আবার প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পর অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে লিখে সার্চ করব অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমাদের এইখানে হচ্ছে প্রথম যেই টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট এলিমেন্টর যে অপশনটা আছে, এটাতে হচ্ছে আমরা ইনস্টল নাওতে ক্লিক করে দিব। দেন হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করব। ওকে, এখন এখানে অনেক ধরনের টেমপ্লেট আমরা পাবো, তবে শুরুতে হচ্ছে আমাদের পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে এলিমেন্টরটাকে সিলেক্ট করে দিব, কারণ এটা হচ্ছে অনেক ইজি কাজ করার জন্য। তারপর আমরা এখান থেকে হচ্ছে অনেকগুলো টেমপ্লেট পাবো। সেই টেমপ্লেটগুলো হচ্ছে আমরা এখান থেকে চুজ করতে পারবো। এবং এখানে কিছু কিছু এলিমেন্টর আছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম। তো আমরা হচ্ছে যেই এলিমেন্টগুলো ফ্রিতে রয়েছে, আমরা সেই এলিমেন্টগুলো এখান থেকে চুজ। ওকে, তো এখানে আসার পরবর্তীতে আমরা হচ্ছে অবশ্যই আমাদের ডেস্কটপ সাইটটা অন করে নিব। অন করে দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে প্রফেশনাল, তারপর হচ্ছে আমার যে ধরনের ক্যাটাগরি প্রয়োজন সেই ধরনের হচ্ছে আমি একটা টেমপ্লেট নিয়ে নিব। তো আমি হচ্ছে এখানে ওয়েব ডিজাইনার লিখে হচ্ছে এই ক্যাটাগরির দেখি কোনো একটা ওয়েবসাইট হচ্ছে আমার মানে টেমপ্লেট হচ্ছে আমি নিতে পারি কিনা। তো এখানে হচ্ছে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আপনি হচ্ছে আপনার প্রয়োজন মতো হচ্ছে নিতে পারেন। আমি হচ্ছে এখান থেকে এই টেমপ্লেটটা হচ্ছে চুজ করতেছি। ওকে, তো আমাদের কাছে হচ্ছে কিছুটা এরকম ভাবে শো করবে পেজটা। আমরা হচ্ছে চাইলে এখান থেকেও হচ্ছে চেঞ্জ করতে পারি। তো আমি চাচ্ছি যে না, আমি এখান থেকে চেঞ্জ করব না। আমি হচ্ছে তাহলে সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর হচ্ছে আমি আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের নামটা দিয়ে দিব। আর তার পরবর্তীতে আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে ইমেলটা রয়েছে, আমরা হচ্ছে সেই ইমেলটা এখান থেকে দিয়ে দিব। দেন সিলেক্ট করে দিব যে আই এম বিগিনার, বা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে দিব যে আমি কাজ করছি আমার জন্য বা আমার কোম্পানির জন্য। দেন হচ্ছে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। তো এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের কাছে কিছুটা হচ্ছে এরকম ভাবে শো করবে। আমাদের পেজটা হচ্ছে বিল্ড হচ্ছে ব্যাকএন্ডে। পুরো 100% হয়ে গেলে আমাদের হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে প্লাগইনটা ইনস্টল হচ্ছে আর কি। তো আমরা হচ্ছে একটু অপেক্ষা করব এখানে এসে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি প্রায় 90% হয়ে গিয়েছে। ওকে, কংগ্রাচুলেশনস, আমাদের সাইটটা হচ্ছে রেডি। তারপর আমরা এখান থেকে হচ্ছে ভিউ ইউর ওয়েবসাইট, এখানে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারি। আমাদের ওয়েবসাইটটা এখন মূলত এরকম ভাবে আছে। আমরা চাইলে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটাকে সুন্দর করে সম্পূর্ণ ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। এখানে যে বিষয়গুলো রয়েছে এই সকল বিষয়গুলো দিয়ে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা পুরোটা হচ্ছে কাস্টমাইজ করতে পারি। তো আমরা এখানেও আসতে পারি সরাসরি, কিংবা হচ্ছে আমাদের ব্যাকে হচ্ছে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড রয়েছে, আমরা সেই ড্যাশবোর্ডেও যেতে পারি। আবার অনেকের মনে হতে পারে যে আমি তো এখন এখানে সারাক্ষণ থাকবো না, আমি নতুন করে যদি আবার এই সাইটে আসতে চাই, তাহলে আমি কিভাবে যাব? আমাদের মূলত হচ্ছে আমাদের লিঙ্কটা হচ্ছে এইটা, আমরা এখানে দেখতে পাচ্ছি DEV DM হাফিজা আক্তার প্যান্থিয়ন সাইট .io, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। আপনি যদি কাউকে দিতে চান, তাহলে অবশ্যই আপনি হচ্ছে এই লিঙ্কটা কাউকে দিবেন। আর আমরা যদি চাই যে আমি হচ্ছে কাস্টমাইজের জন্য আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, তখন আমরা এখান থেকে হচ্ছে লিখবো হচ্ছে
অ্যাডমিন লিখে হচ্ছে আমরা এখানে সার্চ করব। তাহলে হচ্ছে আমরা সরাসরি আমাদের যে ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি। তার পরবর্তীতে এখন আমি যদি চাই কিভাবে হচ্ছে চেঞ্জ করব, আমরা হচ্ছে এখানে হচ্ছে পেজেস, এখানে ক্লিক করলে অল পেজেস, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের সাইটে যতগুলো পেজ আছে আমরা প্রত্যেকটা সাইট আলাদা আলাদা করে হচ্ছে এডিট করতে পারি। ওকে, আমরা যদি এখন এখানে হচ্ছে চাচ্ছি যে আমি হোম পেজটাকে এখান থেকে চেঞ্জ করব, তাহলে আমরা সিম্পল এখান থেকে হচ্ছে এলিমেন্টরে ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। তাহলে হচ্ছে আমরা আমাদের যেই হোম পেজ রয়েছে সেই হোম পেজে চলে যাব এবং এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয় হচ্ছে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে পারবো। আমরা একটু অপেক্ষা করব, আমাদের হচ্ছে আমাদের পেজে নিয়ে যাবে। একটু লোড নিচ্ছে, সমস্যা নেই, চলে আসবে। ওকে, আমরা চলে এসেছি। দেন এখান থেকে হচ্ছে আমরা এটা হচ্ছে উপরে ক্রস দিয়ে কেটেও যেতে পারি। তো আমাদের ওয়েবসাইটটা দেখতে হচ্ছে ঠিক এইরকম আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় হচ্ছে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমরা কি করব, এই লেখার উপর যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমরা পাশে দেখতে পাবো যে লেখাটা হচ্ছে দেখা যাচ্ছে, আমরা চাইলে এখান থেকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। তো এখানে যেই লেখাটা আছে আমি জাস্ট চাচ্ছি যে সেটাকে আমি চেঞ্জ করব। তো আমি এখন এখান থেকে দিতে পারি আই এম ডিজিটাল মার্কেটার, তারপর হচ্ছে আমি আমার নামটা দিয়ে দিতে পারি এখান থেকে, হাফিজা আক্তার। ওকে, তাহলে আমরা পাশে দেখতে পারবো যে হচ্ছে আমরা যেটা চেঞ্জ করেছি সেটা কিন্তু আমাদের পাশে শো করবে। তো আমরা হচ্ছে এখানে একটু পাশে চলে যাব। এই যে আমাদের পাশের নামটা হচ্ছে দেখা যাচ্ছে। এর পরবর্তীতে আপনি যদি চান তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এই যে এখান থেকে হচ্ছে আমাদের যেই ওয়েবসাইটের হচ্ছে আমাদের যে নাম, সেই নামটা আই এম ডিজিটাল মার্কেটার, আচ্ছা মার্কেটার, আমরা হচ্ছে না আমাদের ওকে মার্কেটার চেঞ্জ করে দিয়েছি আমরা। এর পরবর্তীতে আমরা যদি এখন এখান থেকে হচ্ছে আরো কিছু বিষয় দেখি যে আমরা আরো কি চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এখান থেকে হচ্ছে ইমেজটাও চেঞ্জ করতে পারি। এখান থেকে হচ্ছে ইমেজে ক্লিক করলে এই পাশে হচ্ছে আমাদের ইমেজ দেখা যাচ্ছে। এখন এই ইমেজের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখন এখান থেকে হচ্ছে সিলেক্ট ফাইল থেকে আমাদের ফোনে যদি কোনো ইমেজ থেকে থাকে এবং আমরা যদি সেই ইমেজটা এখানে আপলোড করতে চাই তাহলে আমরা হচ্ছে সেই ইমেজটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিব যে আমি হচ্ছে কোন ইমেজটা এখান থেকে দিতে চাচ্ছি। ওকে, ধরেন হচ্ছে এই ইমেজটা আমি এখান থেকে দিতে চাচ্ছি। সিম্পল আমি হচ্ছে ইমেজটাতে ক্লিক করব, দেন হচ্ছে এই যে নিচে হচ্ছে সিলেক্ট অপশন রয়েছে, আমি সিম্পল এই সিলেক্ট অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু আমার হচ্ছে ইমেজটা এখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে চাইলে আমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অ্যাবাউট মি এবং হচ্ছে প্রত্যেকটা স্টেপ এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি এবং যেই বিষয়গুলো আমরা চেঞ্জ করার পরবর্তীতে আমরা সকল বিষয়গুলো এখান থেকে হচ্ছে আপডেট করে দিব। মজার বিষয় হচ্ছে আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো হচ্ছে আমরা ফোন থেকে এখন সেভ করতে পারবো না, অর্থাৎ নিচে হচ্ছে আপডেটের কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা হচ্ছে যারা ফোন থেকে কাজগুলো করব তারা প্রত্যেকেই হচ্ছে সিম্পল হচ্ছে জাস্ট ওয়েবসাইটটা হচ্ছে যেমন অবস্থায় আছে অর্থাৎ এই অবস্থায়, তো আমরা হচ্ছে সিম্পল আমাদের ওয়েবসাইটটাকে এই অবস্থায় রেখে দিব এবং এখান থেকে হচ্ছে আমরা বাকি কাজগুলো করতে পারবো, সমস্যা হবে না। আমরা জাস্ট সিম্পলি এই কাজটুকুই হচ্ছে করে রাখবো। তো আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।